বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে ন্যাশনাল কলেজ ও আমার পক্ষ থেকে আজকের মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের উপস্থাপনায় আমি আমিনা খাতুন, ন্যাশনাল কলেজের উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক, তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আজ আমাদের আলোচ্য বিষয় বক্ররেখার স্পর্শকের প্রকৃতি, অর্থাৎ আমরা যে বক্ররেখার স্পর্শক আঁকা শিখেছি, তো সেই স্পর্শকটা এক এক সময় এক এক জায়গায় অবস্থান করে, সেটাকেই আমরা প্রকৃতি বলছি। এর প্রেক্ষিতে আজ আমাদের শিক্ষণফল, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা যা জানতে পারবে বা বলতে পারবে তা হচ্ছে বক্ররেখার স্পর্শকের ঢালের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, বক্ররেখার স্পর্শকের ঢালের প্রকৃতি সংক্রান্ত প্রায়োগিক সমস্যা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, বক্ররেখার স্পর্শকের ঢাল হিসাবে অন্তরজ। পূর্ববর্তী আলোচনায় আমরা জেনেছি y = fx বক্ররেখার উপর পি আলফা বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজের সমান, অর্থাৎ পি আলফা বিটা বিন্দুতে অন্তরজের মান ddx of y আলফা বিটা = পি আলফা বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল tan phi। অতএব ddx of আলফা বিটা = tan phi = m। উল্লেখ্য, বক্ররেখার ওপর পি আলফা বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক রেখা নিজে একটি সরল রেখা, তাই সরল রেখার অর্থাৎ স্পর্শকের ঢাল ই বক্ররেখার ওপর অবস্থিত নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার অন্তরজের মান, আর স্পর্শকের ঢাল সর্বদা 0 ডিগ্রি <= phi <= 180 ডিগ্রি ব্যবধির মধ্যে পরিমাপ করতে হয়। শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি। শিক্ষার্থীরা, বক্ররেখার স্পর্শকের ঢালের প্রকৃতি। বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে ঢাল 0 হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, y = fx বক্ররেখার আলফা বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল 0 হলে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ ddx of আলফা বিটা = tan 0 ডিগ্রি = 0 হলে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ y অক্ষের উপর লম্ব হয়। পাশে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো, এখানে x অক্ষ অঙ্কন করা হয়েছে, তার উপর একটি সরল রেখা অঙ্কন করা হয়েছে যা x অক্ষের সমান্তরাল। এই সরল রেখাটি y = fx বক্ররেখার পি আলফা বিটা বিন্দুতে স্পর্শক। সুতরাং এখানে দেখো, এই স্পর্শক রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ তৈরি করেনি, তার মানে এখানে কোণের পরিমাণ 0, সুতরাং tan 0 ডিগ্রি = 0। আর আমরা জানি x অক্ষের সমান্তরাল সরলরেখার ঢালও 0, সুতরাং বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে ঢাল 0 হয়।
বক্ররেখার স্পর্শকের ঢালের প্রকৃতি। বক্ররেখার স্পর্শক y অক্ষের সমান্তরাল হলে ঢাল অসংজ্ঞায়িত হয়। y = fx বক্ররেখার আলফা, বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল অসংজ্ঞায়িত হলে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ ddx of alpha, beta = tan 90 ডিগ্রি =ইনফিনিটি হলে স্পর্শক y অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ x অক্ষের উপর লম্ব হয়। পাশে আমি একটি চিত্র দেখিয়েছি, লক্ষ্য করো। এখানে x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করা হয়েছে। দেখো, y = fx বক্ররেখার p আলফা, বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে যা y অক্ষের সমান্তরাল এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো, এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে tan 90 ডিগ্রির মান ইনফিনিটি, অর্থাৎ ঢাল অসংজ্ঞায়িত হয়। বক্ররেখার স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করলে ঢাল 1 হয়। y = fx বক্ররেখার আলফা, বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল 1 হলে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ ddx of y alpha, beta = tan 45 ডিগ্রি =1 হলে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আমরা একটি চিত্রে দেখতে পাচ্ছি যে y = fx বক্ররেখার p বিন্দু আলফা, বিটা বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং tan 45 ডিগ্রির মান 1, তাহলে ঢাল 1 হবে। বক্ররেখার স্পর্শকের ঢালের প্রকৃতি। বক্ররেখার স্পর্শক উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করলে ঢাল ±1 হয়। y = fx বক্ররেখার আলফা, বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ±1 হলে স্পর্শক উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে, অর্থাৎ ddx of y alpha, beta = tan ±45 ডিগ্রি =±1। পাশে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো, এখানে লাল রঙের একটি বক্ররেখা y = fx, এটি দুটি জায়গায় দুটো সরলরেখা আমরা অঙ্কন করেছি। একটি সরলরেখা p alpha 1 beta 1 বিন্দুতে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আবার দেখো, বক্ররেখার আরেকটি বিন্দু q alpha 2 beta 2 বিন্দুতে স্পর্শক y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যে রেখাটি y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা আবার x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভালো করে লক্ষ্য করো, এই যে আমরা দেখতে পাচ্ছি কোণগুলো। তাহলে এর স্পর্শকগুলো কি করছে? অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আজকের আলোচনার বিষয় বক্ররেখার স্পর্শকের প্রকৃতি তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। উদাহরণ 1। প্রশ্ন:
y ইকুয়াল টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল ওই বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করো। সমাধান: প্রদত্ত বক্ররেখার সমীকরণ y ইকুয়াল টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2, এটাকে আমি এখন 1 নম্বর সমীকরণ দিলাম। এটাকে এখন গুণ করা হবে, তার জন্য এক্স মাইনাস 3 হোল স্কোয়ারকে ভাঙলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইন্টু পাশে আরেকটি উৎপাদক আছে এক্স মাইনাস 2, এটিকে গুণ করা হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 2x স্কোয়ার প্লাস 12x মাইনাস 18 ইকুয়াল টু x কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 21x মাইনাস 18। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। শিক্ষার্থীরা, y কে অন্তরীকরণ করলে পাবো ddx অফ y, x কিউবকে অন্তরীকরণ করলে পাবো 3x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাবো মাইনাস 16x প্লাস 21x কে অন্তরীকরণ করলে পাবো প্লাস 21 এবং মাইনাস 18 কে অন্তরীকরণ করলে পাবো মাইনাস 0 সমান সমান 3x স্কোয়ার মাইনাস 16x প্লাস 21। যেহেতু 1 নং বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল, অতএব ddx অফ y ইকুয়াল টু 0, অর্থাৎ বক্ররেখার স্পর্শকের ঢাল 0 হবে। তাহলে আমাদের ddx অফ y এর যে মানটা আমরা পেয়েছি সেটি লিখলাম ইকুয়াল টু 0। এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 16x কে ভাঙা হলো 9x মাইনাস 7x, কিভাবে হলো লক্ষ্য করো। এখানে দেখো 3 ইন্টু লাস্ট পদ হচ্ছে 21, তাহলে 3 কে 21 এর সাথে গুণ করলে 63, 63 কে মৌলিক উৎপাদকে ভাঙলে 3 দিয়ে ভাঙলে 21, আবার 21 কে 3 দিয়ে ভাঙলে 7, তাহলে 3 3 এবং 7, তাহলে 3 3 9 আর 7, তাহলে 7 9 63। এই 63 কে আমরা আবার কিভাবে লিখতে পারি, 9 আর 7 কে আমরা লিখতে পারি 9 যোগ 7 সমান 16। প্রিয় শিক্ষার্থীরা, মাঝখানে 16 সাথে মাইনাস চিহ্ন আছে আর উভয় পাশে দেখো প্লাস চিহ্ন আছে, তাই 16 কে এমন ভাবে ভাগ করতে হবে দুটি মাইনাস চিহ্ন বিশিষ্ট সংখ্যা আসবে, তাহলে 9 আর 7 দুটোই মাইনাস চিহ্ন যুক্ত হবে। implies that 3x কমন নিলে x minus 3 minus 7 কমন নিলে x minus 3 equal to 0, তাহলে x minus 3 into 3x minus 7 equal to 0 হয় x minus 3 equal to 0 অথবা 3x minus 7 equal to 0। অতএব x equal to 3 অথবা x equal to 7/3। যখন x equal to 3 তখন 1 নং হতে পাই, অথবা 1 নং এ আমরা x এর মান 3 বসাবো। 3 minus 3 whole square into 3 minus 2, y equal to 0 into 1, অতএব y equal to 0। আবার যখন x equal to 7/3 তখন 1 নং হতে পাই, y equal to 7/3 minus 3 whole square into 7/3 minus 2, implies that y equal to
7/3 minus 3 কে লসাগু করলে আমরা যা পাই 7 minus 9 divided by 3, 7 minus 6 divided by 3 implies that y equal to minus 2/3 whole square into 1/3 implies that y equal to 4/9 গুণ 1/3 অতএব y equal to 4/27 অতএব নির্ণয় স্পর্শ বিন্দুগুলি 3, 0 এবং 7/3, 4/27 অর্থাৎ এখানে x এর মান যখন 3 ছিল তখন আমরা বক্ররেখার সমীকরণ থেকে y এর মান পেয়েছি 0 এবং x এর মান যখন 7/3 ছিল তখন আমরা বক্ররেখার y এর মান পেয়েছি 4/27 তাহলে দুটো বিন্দু আমরা পেলাম স্পর্শকে। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি বক্ররেখার স্পর্শকের প্রকৃতি সম্পর্কে আরো একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণ 2। প্রশ্ন: y equal to x square plus root over 1 minus x square বক্ররেখার উপর যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। সমাধান: প্রদত্ত বক্ররেখার সমীকরণ y equal to x square plus root over 1 minus x square। 1 নম্বর ইকুয়েশন। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ddx of y equal to 2x plus 1 divided by 2 into root over 1 minus x square into 0 minus 2x। শিক্ষার্থীরা, y কে অন্তরীকরণ করলে ddx of y, x square কে অন্তরীকরণ করলে 2x। এখানে সূত্র ddx of x to the power n equal to n into x to the power n minus 1 এই সূত্র ব্যবহার করা হয়েছে, প্লাস root over 1 minus x square কে অন্তরীকরণ করার জন্য যে সূত্র ব্যবহার করা হয়েছে তা হচ্ছে ddx of root x equal to 1 divided by 2 root x। তাহলে এখানে 1 divided by 2 রুটের ভেতরে যা আছে সেটি লেখা হলো এবং রুটের ভেতরে 1 minus x square কে অন্তরীকরণ করলে 0 minus 2x equal to 2x minus 2x divided by 2 into root over 1 minus x square। লসাগু করে আমরা পাই 2x into root over 1 minus x square minus x divided by root over 1 minus x square। যেহেতু 1 নং বক্ররেখার স্পর্শক x অক্ষের উপর লম্ব, অতএব ddx of y equal to infinity। আমরা উভয় পক্ষে ব্যস্তকরণ করলাম। এখন আমি যা করলাম তা হচ্ছে 1 divided by ddx of y এর মান বসানো হয়েছে আর রাইট সাইডে 1 by infinity equal to 0 এটা আমরা জানি। উল্টিয়ে দিয়ে আমরা পাই 1 into root over 1 minus x square divided by 2x into root over 1 minus x square minus x। ক্যালকুলেশন করে আমরা যা পাই root over 1 minus x square divided by 2x into root over 1 minus x square minus x। শিক্ষার্থীরা, এবার আড়াআড়ি গুণ করলে আমরা যা পাই তা হলো root over 1 minus x square equal to 0 বর্গ করে আমরা পাই 1 minus x square equal to 0 implies that x square equal to 1 অতএব x equal to plus minus 1। যখন x equal to 1 তখন 1 নং হতে পাই y equal to 1 square plus root over 1 minus 1 square equal to 1
প্লাস √0 ইকুয়াল টু 1। আবার যখন x ইকুয়াল টু -1 তখন 1 নং হতে পাই y ইকুয়াল টু -1 হোল স্কয়ার প্লাস √1 মাইনাস -1 হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস √1 মাইনাস 1 ইকুয়াল টু 1। অতএব নির্ণয় স্পর্শ বিন্দুগুলি x এর মান -1 এর জন্য y এর মান 1, আবার x এর মান 1 এর জন্য y এর মান 1। তাহলে আমরা প্রদত্ত বক্ররেখার এই যে -1, 1 এবং 1, 1 এই দুইটা বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা হবে সেই স্পর্শকের ঢাল অসংজ্ঞায়িত হয় এবং স্পর্শকগুলো y অক্ষের সমান্তরাল অর্থাৎ x অক্ষের উপর লম্ব হয়। আশা করছি অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি আরো একটি উদাহরণের সাহায্যে বক্ররেখার স্পর্শকের প্রকৃতি তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্ন: y ইকুয়াল টু x³ মাইনাস x² মাইনাস 7x প্লাস 6 বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শকের ঢাল 1 তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। সমাধান: প্রদত্ত বক্ররেখার সমীকরণ y ইকুয়াল টু x³ মাইনাস x² মাইনাস 7x প্লাস 6 এক নম্বর ইকুয়েশন। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y কে অন্তরীকরণ করলে ddx অফ y, x³ কে অন্তরীকরণ করলে 3x² মাইনাস x² কে অন্তরীকরণ করলে -2x মাইনাস 7x কে অন্তরীকরণ করলে -7 প্লাস 6 কে অন্তরীকরণ করলে +0। সর্বোপরি আমরা পাই ddx অফ y ইকুয়াল টু 3x² মাইনাস 2x মাইনাস 7। যেহেতু 1 নং বক্ররেখার স্পর্শকের ঢাল 1, অতএব ddx অফ y ইকুয়াল টু 1। লেফট সাইডে আমরা ddx অফ y এর মানটা বসিয়ে দিচ্ছি 3x² মাইনাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 1। রাইট সাইডের 1টাকে আমরা লেফট সাইডে -1 করে লিখব 3x² মাইনাস 2x মাইনাস 7 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন করে আমরা যা পাই 3x² মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। এটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, সমীকরণটির বাম পক্ষে 3 এবং -8 গুণ করলে আমরা যা পাই তা হচ্ছে 3 গুণ -8 ইকুয়াল টু -24। এখন 24 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এরকমটি পাই, তা হচ্ছে 2 2 2 এবং 3। তাহলে এখান থেকে আমি 4 গুণ 6 সমান 24 পাই, অর্থাৎ 4 6 24। তাহলে দেখো -6 প্লাস 4 ইকুয়াল টু -2। আমাদের যে সমীকরণের বাম পক্ষে দেখো -2 ইন্টু এক্স আছে, এই -2 কে বিশ্লেষণ করলে -6x প্লাস 4। যেহেতু মাঝখানের পদটি মাইনাস এবং শেষের পদটিও মাইনাস, তাহলে এখানে একটি মাইনাস একটি প্লাস পদ হবে। তাহলে আমরা পাচ্ছি 3x² মাইনাস 6x প্লাস 4x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে 3x কমন নিলে x মাইনাস 2 প্লাস 4 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 4 ইকুয়াল টু 0। হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 3x প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 2 অথবা x ইকুয়াল টু -4/3। যখন x ইকুয়াল টু 2 তখন 1 নং হতে পাই y ইকুয়াল টু 2 কিউব মাইনাস 2 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2 প্লাস 6।
ক্যালকুলেশন করে পাই 8 মাইনাস 4 মাইনাস 40 প্লাস 6। তাহলে ক্যালকুলেশন করে যেটি পাওয়া যায় -4। আবার যখন x ইকুয়াল টু -4/3 তখন 1 নং হতে পাই -4/3 হোল কিউব মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -4/3 হোল স্কয়ার -7 ইন্টু -4/3 প্লাস 6 implies that y equal to -64/27 -16/9 plus 28/3 plus 6। লসাগু করলে আমরা পাই নিচে 27 লসাগু, উপরে -64 -48 প্লাস 252 প্লাস 162। এটি ক্যালকুলেশন করলে আমরা পাই 302/27। অতএব নির্ণয় স্পর্শ বিন্দুগুলি 2, -4 এবং -4/3, 302/27। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি আরও একটি উদাহরণের সাহায্যে বক্ররেখার স্পর্শকের প্রকৃতি তোমাদের সামনে তুলে ধরব। উদাহরণ 4। প্রশ্ন: y equal to x³ minus 3x square minus 2x plus 1 বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্পর্শ বিন্দুগুলির ভুজ অর্থাৎ x এর মান চাওয়া হয়েছে। যদি স্পর্শ বিন্দুগুলি চাওয়া হয় তাহলে আমরা এই স্পর্শ বিন্দুগুলির ভুজের সাহায্যে কোটির মান নির্ণয় করে তারপরে সম্পূর্ণ স্পর্শকের যে বিন্দুগুলো মানে স্পর্শ বিন্দুগুলো সেগুলো নির্ণয় করব। তো যেহেতু এখানে ভুজ চাওয়া হয়েছে, শুধু আমরা x এর মানটা নির্ণয় করব। সমাধান: প্রদত্ত বক্ররেখার সমীকরণ y equal to x³ minus 3x square minus 2x plus 1। 1 নম্বর ইকুয়েশন। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ করলে পাই ddx of y equal to 3x square minus 6x minus 2। যেহেতু 1 নং বক্ররেখার স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অতএব ddx of y equal to plus minus 1। লেফট সাইডে আমরা ddx of y এর মানটি বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম 3x square minus 6x minus 2 equal to plus minus 1। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 2 নং হতে প্লাস চিহ্ন নিয়ে পাই 3x square minus 6x minus 2 equal to 1। লেফট সাইডের আমরা 1টাকে মাইনাস করে নিয়ে আসলাম, 3x square minus 6x minus 2 minus 1 equal to 0। 3x square minus 6x minus 3 equal to 0 implies that x square minus 2x minus 1 equal to 0। সম্পূর্ণ সমীকরণের বাম পক্ষের রাশি থেকে 3 কমন গিয়ে 3 দ্বারা ভাগ করা হয়েছে। অতএব x equal to -2 plus minus root over -2 whole square minus 4 into 1 into minus 1 divided by 2 into 1। এটি আমরা কোন সূত্র ব্যবহার করলাম তোমরা লক্ষ্য করো। এখানে আমরা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের সমাধান নির্ণয়ের সূত্র x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই সূত্রটি ব্যবহার করেছি। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 2 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস 4 ডিভাইডেড বাই 2।
এখান থেকে 2 প্লাস মাইনাস রুট ওভার 2 গুণ 4, অর্থাৎ 4 গুণ 4 যোগ 4 কে আমরা 2 গুণ 4 আকারে লিখলাম, ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে পাচ্ছি 1 প্লাস মাইনাস রুট ওভার 2 ডিভাইডেড বাই 2, 2 কাটা যাবে, ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার 2। আবার 2 নং হতে মাইনাস চিহ্ন নিয়ে পাই 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1। রাইট সাইডের মাইনাস 1 লেফট সাইডে নিয়ে আসলে আমরা পাই 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু 0, implies that 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা পূর্ববর্তী একই সূত্রের সাহায্যে x এর মানটি নির্ণয় করলাম। এখানে কি সূত্র ব্যবহার করেছি আবারও দেখানো হচ্ছে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণ এর মূলদ্বয়ের সমাধান নির্ণয়ের সূত্র। x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। তাহলে আমরা পাচ্ছি 6 প্লাস মাইনাস root over 36 plus 12 divided by 6, 6 plus minus root over 48 divided by 6 equal to 6 by 6 plus minus root over 16 into 3 divided by 6, implies that 6 divided by 6 plus minus root over 16 গুণ 3 divided by 6 equal to 1 plus minus 4 root 3 divided by 6 কে আমরা লিখতে পারি 3 গুণ root 3 গুণ root 3 ক্যালকুলেশন সুবিধার্থে equal to 1 plus minus উপরে 2 থাকে নিচে root 3 থাকে কাটাকাটি। অতএব নির্ণয় স্পর্শ বিন্দুগুলির ভুজ x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট 2 এবং x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 2 বাই রুট 3। আশা করছি অঙ্কটি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি কিছু ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করব, অর্থাৎ তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছো কিনা। তাহলে লক্ষ্য করো, 1 নম্বর প্রশ্ন, y ইকুয়াল টু x ইন্টু লন x বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তার ভুজ কত? এটি দিনাজপুর বোর্ড 21 সালে এসেছে। ক নাম্বার উত্তর ই, খ নাম্বার উত্তর মাইনাস ই, গ নাম্বার উত্তর 1/e এবং ঘ নাম্বার উত্তর -1/e। শিক্ষার্থীরা, তোমরা নিয়ম অনুসারে ক্যালকুলেশন করে দেখো সঠিক উত্তর কোনটি হবে। 2 নম্বর প্রশ্ন, y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ইন্টু 9 - x বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের ওপর লম্ব? ক নাম্বার অপশন 9,0, খ নাম্বার অপশন 3,0, গ নাম্বার অপশন 0,3, ঘ নাম্বার অপশন 0,9। এটিও তোমরা নিয়ম অনুসারে ক্যালকুলেশন করে দেখো যে সঠিক উত্তর কোনটি হবে। 3 নাম্বার, নিচের কোন বিন্দুতে y ইকুয়াল টু x³ মাইনাস x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 বক্ররেখার স্পর্শকের ঢাল 1? ক নাম্বার 3,-5, খ নাম্বার 2,-4, গ নাম্বার 2,-3 এবং ঘ নাম্বার -1,1 বিন্দু অপশন দেওয়া আছে। 4 নাম্বার প্রশ্ন, ফাংশন অফ x ইকুয়াল টু x মাইনাস x স্কয়ার ফাংশনটির কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল? 4টে অপশন, ক 1/2, 3/4 একটি বিন্দু, খ নাম্বার বিন্দু হচ্ছে 1/2, 1/4, গ নাম্বার বিন্দু -1/2, -1/4 এবং ঘ নাম্বার -1/2, -3/4। প্রিয় শিক্ষার্থীরা, এটি বরিশাল বোর্ড 19 সালে এসেছে।
তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে আসি। 1 নাম্বার প্রশ্ন, y ইকুয়াল টু এক্স ইন্টু লন এক্স। এখন এই y কে অন্তরীকরণ করলে ddx অফ y ইকুয়াল টু এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু 1। তাহলে আমরা পাচ্ছি ddx অফ y এর মান 1 প্লাস লন এক্স। তাহলে আমরা এখন ddx অফ y যদি 0 হয় তাহলে 1 প্লাস লন এক্স ইকুয়াল টু 0। তাহলে লন এক্স ইকুয়াল টু -1। উভয় পক্ষে আমরা নিব ই টু দি পাওয়ার নিলে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1 এবং ই টু দি পাওয়ারের এর সাথে লন কাটাকাটি গিয়ে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1। ই টু দি পাওয়ার -1 মানে 1/e। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর গ, 1/e। নাম্বার প্রশ্ন, y স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার ইন্টু 9 - x। একইভাবে তোমরা ক্যালকুলেশনটি করবে, করার পরে আসলে অঙ্কটি একটু বড়, হাতে মুখে ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে না, এটি খাতায় করা জরুরি। তাহলে আমরা সঠিক উত্তর এখানে পাবো হচ্ছে 9,0। তোমরা মিলিয়ে দেখবে। 3 নাম্বার, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 বক্ররেখার স্পর্শকের ঢাল 1 হলে কোন বিন্দুতে আমরা এই স্পর্শকের ঢাল 1 পাবো? প্রিয় শিক্ষার্থীরা, এটি আমরা আমাদের আলোচনার 3 নম্বর উদাহরণে পেয়েছি এবং সেখানে আমরা পেয়েছি ক্যালকুলেশন করে খ নাম্বারটা সঠিক উত্তর 2, -4। এবং 4 নাম্বার প্রশ্নের জন্য f প্রাইম x অর্থাৎ এটাকে অন্তরীকরণ করলে বাই 1 - 2x এবং x অক্ষের সমান্তরাল হলে ddx অফ y অর্থাৎ f প্রাইম x ইকুয়াল টু 0। তাহলে 1 - 2x ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু 1। 2x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু হাফ। তাহলে x এর মান আমরা আবার যদি হাফ এখানে বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করলে কি পাই দেখো। x এর মান হাফ বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে fx এর মান মানে y এর মান হাফ মাইনাস 1/4। তাহলে লসাগু করলে এ পাশে হাফ মানে 2 - 1, দ্যাট মিনস 1/4। অর্থাৎ হাফ, 1/4 বিন্দুতে এই বক্ররেখাটির স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। আশা করছি তোমরা 4টি উত্তরই সঠিকভাবে বুঝতে পেরেছো এবং আজকের আলোচনা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আজ ক্লাস এ পর্যন্তই এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা অপেক্ষায় থাকো, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।